man. What's going on our country? এই দুইটার চোদনে তো সুইডেনেও আরাম পাচ্ছি না। মানে এই দুইটা তো পুরা পুরা সোশ্যাল মিডিয়াকে কাঁপাই দিচ্ছে। ও ম্যান, টেল মি সামওয়ান মনরা গাইসরা, এ কি হচ্ছে সোশ্যাল মিডিয়া? উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটার টনি আর যে হচ্ছে যেন বারিশা হক, এই দুটো মিলে তো পুরো সোশ্যাল মিডিয়াকে একদম নগ্নতা করে দিল। আরে ভাই, তোরা এত নগ্নতা কিভাবে জানিস? আগে ঝগড়াঝাটি হলে ধরো যে 2-4 জন মানুষ জানতে পারতো, এলাকার মানুষই জানতে পারতো, বাড়ির মানুষই জানতে পারতো। আর এরা এতটা নগ্নতা ঝগড়াটা এত ছড়াচ্ছে, এদেরকে মনে করো যে পুরা পৃথিবীর মানুষ এদের ঝগড়া দেখে পুরা উদ্যোক্তা কিভাবে হয় এবং ব্র্যান্ড প্রমোটার কিভাবে ভাইরাল হতে হবে, উদ্যোক্তা কিভাবে ভাইরাল হতে হবে, এইগুলো তো মানে 2 মাস আগের চোদনে তোমরা বাঁচতেছি না গো মনুরা গাইসরে। তোমরাও কি আমার মতো আছো? কত চাইছি যে আসলে সোশ্যাল মিডিয়া, বিদেশে আসছি, সুইডিশ হয়ে গেছি অলমোস্ট, বাট আমি বেঁচে গেছি। বাট হাউ? আই এম নট, আই এম স্টিল ইন দ্য প্যারা। বাংলাদেশি চোদানি গো প্যারার জ্বালায় মুইও প্যারার মধ্যে আছি মনুরা গাইসরা। এই 2 চোদানির কাছ থেকে মানুষ কি শিখবে? হ্যাঁ, মানুষ তো এটাই শিখবে, তাই না? যে কিভাবে ঝগড়া করে করে ভাইরাল হওয়া যায়, কিভাবে ঝগড়া করে করে কাপড় সেল করা যায়, কিভাবে ঝগড়া করে করে ব্র্যান্ড প্রমোটার আরো বেশি বেশি ভাইরাল হওয়া যায়। এই চোদানি 2 মাগিরা, একটু থামবি তোরা একটু থাম না প্লিজ, একটু শান্তিতে থাক। 2টার পিছনে 2টা এরকম লাগছি ভাইরে, ভাদ্র মাসের কুত্তাও যদি এরকম লাগালাগি করে ওরাও একটা পর্যায়ে ছেড়ে দেয়, হ্যাঁ আটকাইয়া যায়। কিন্তু তোরা তো ছাড়তেই আসিস না, তোরা তো ভাদ্র মাসের কুত্তার থেকেও বড় হয়ে গেছিস রে। হ্যাঁ, তোদের চোদনে মরা বাঁচতেছি না রে, কেউ একটা মানুষ শান্তিতে নেই। আর বাংলাদেশের মানুষগুলো এত খারাপ, যেখানেই ঝগড়াঝাটি সেখানেই তারা খোপ্পেটটা থাকবে, ওপ্পেটটা থাকবে। তাদের নাওয়া খাওয়া ঘুম হারাম করে তারা তাদের ওইগুলো দেখে দেখে ভাইরাল করে দেবে। তোদের জ্বালায় আসলে যে তোদের কি বলবো, তোরা আসলে মানুষ হবি না, বুঝছিস? তোদের আসলে সুইডেনে আনলেও তোরা সুইডেনে থাকতে পারবি না। হলে অ্যাকচুয়ালি আমি ট্রাই করতাম, অ্যাকচুয়ালি আই এম ট্রাইং টু মাই বেস্ট। আমি সর্বোচ্চ ট্রাই করতাম তোদের 2টাকে সুইডেনে এনে একটু দেখাইতাম, দেখ ইউরোপিয়ানরা কিভাবে বসবাস করে। কিন্তু ওরা থাকবে না কোনো দিক, কারণ বাংলাদেশের মতো মজা, বাংলাদেশের মতো অবৈধ টাকা, বাংলাদেশের মতো এত র্যান্ডম, বাংলাদেশের মতো যা খুশি তাই ট্যাক্স ফাঁকি দিয়ে এগুলা কিচ্ছু করা যাবে না ইউরোপে, বিশেষ করে ভালো ভালো দেশগুলোতে। এদেরকে যদি এনে যদি এক একটারে 10 লক্ষ 20 লক্ষ টাকাও বেতন দাও, তারপর এরা থাকবে না। কারণ হচ্ছে এইসব দেশে তো ওরকম লাগালাগি। দ্যাটস ইট। ওকে, বাই দ্য ওয়ে, সবাই কেউ আবার মাইন্ড করো না, আমি আবার একটু ওপেনলি কথাবার্তা বলি। আর বাই দ্য ওয়ে, এখন আমি ভিডিওটা শেষ করবো। এই তোমরা 2জনের জন্য একটা মেসেজ আছে আমার। তোমরা আছে না, একে অপরের সাথে মিলে যাও, আর কারো হোগার মধ্যে কেউ লাগালাগি করো না। 2জন 2জনকে সরি বলে জাস্ট মিশে যাও, বুঝছো? আর যে যাকে নিয়ে পোক করে কথা বলো না, এই পোক কথাগুলো বন্ধ করো তোমাদের কাছ থেকে। কারণ তোমাদেরকে হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তোমাদেরকে দেখে, ফলো করে। তোমাদের কাছ থেকে তো বাংলাদেশের মানুষ কিছু শেখার নাই, বুঝছো? এত কষ্ট করতে হয় তোমাদের জন্য, আমি সবাইকে সবকিছু শিখাই, বাল আর ভালো লাগে না। যাই হোক, বাই দ্য ওয়ে, তোমরা ভালো হয়ে যাও, সেই সাথে আমরাও ভালো হয়ে যাই। এই ঝগড়াঝাটি আর দেখতে ভালোই লাগে, নট ব্যাড, কিন্তু লাগালাগি একটু কম করো, মাঝে মধ্যে করো। এত লাগালাগি করা তো ভালো লাগে না, বুঝো না? ঘা হয়ে যায়, ছিলে যায়। এত বেশি লাগালাগি করলেও জাগা জোয়ালে ছিল্লা যায়। বাই দ্য ওয়ে, ও দিস ইজ মাই বানানা লেওরা, নট বানানা, লেওরা জুয়েলারি। তোমরা চাইলে কেউ এটা অর্ডার করতে পারো। এটা হচ্ছে আমি অর্ডার করছি হাগ্যা হোসেনা সেই থেকে, পেজ থেকে। আমি পেজটা আর কি লিঙ্কে দিয়ে দিব। হাগ্যা হোসেনা, মনে রাখবা, হাগ্যা হোসেনা পেজের নাম। আর দিস ইজ, আমি জানি আমি একজন সেলিব্রিটি, যে এটা হচ্ছে ঘর মোছার স্টিক। তো এটাও তোমরা, আমি জানি এটার জন্য আমার মাথা খেয়ে ফেলবে। এটা হচ্ছে নিচে মুত্তা পানি নেয় না, সেই ব্র্যান্ড থেকে, ঠিক আছে? মানে সেই পেজ থেকে। দুইটা পেজেরই আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওকে, এটাই বাস্তব। আই লাভ ইউ সবাইকে।